কই সাদের গুলা দেই দাঁত কয়টা উঠছে? যাক আপনাকে ভালো লাগলো আপনি আসছেন শেষ পর্যন্ত। আমি এতক্ষণ আমরা এতক্ষণ বসে আড্ডা দিচ্ছি, আমি তো খেয়াল করি নাই। শেষে আসার দাওয়াত রইল, যাতে অন্য জায়গায় চা বাগান থেকে সরাসরি চলে আসছি একটা রিসোর্টে। এটা নাম হচ্ছে নির্জন রিসোর্ট। এটা আমাদেরই খুব এক ক্লোজ ছোটো ভাই দিছে, ছোটন। আর যখন ঢুকি তখন আমার সবচেয়ে মানে প্রিয় জিনিসগুলোর মধ্যে একটা জিনিস পেয়ে গেছি, সেটা হচ্ছে কুকুর। ঢুকতে এটারে দেখে ফেলাইছি, বাচ্চাগুলারে দেখা তো আমি পুরো আবেগে আপ্লুত হয়ে পড়ছি। আমি বলছি যে না, একটা জিনিস অন্তত পাওয়া গেল। এই কি হয়েছে? এটা হলো এটার মা, ওইটা হলো এটার একটা সন্তান। আর বাকিগুলা কই? আরো দুই তিনটা আছে, ওই যে ওই এদিকে এত বেদবি করস কেন? হ্যাঁ, ধরে আনছি এখন একদম পুরা ভয় চুপচাপ। এত বেদবি করস কেন? কান টাইনা লম্বা করে দিমু, সাতের গুলা কই? এই সাতের গুলা কই? সাতের গুলা দিই দাঁত কয়টা উঠছে? নতুন দাঁত চকচক করতেছে। সৈজামান ভাই হাসতেছে বৈশা অথচ কি করতেছে কুকুরের বাচ্চাটা রে নিয়ে। ঠিক আছে ভাই, প্রাণীদের ভালোবাসা উচিত। কি সময় খালি মানুষকে ত্রাণ দেই নাই, এই কুত্তার জন্য একটা টিম বের করছিলাম। ও আপনারা তো বন্যার সময়, হ্যাঁ যত কুকুর আছিল হ্যাঁ সবগুলারে প্রতিদিন 3 বেলা শিফট করে খানা দিতাম। আচ্ছা। প্রাণীদের আসলে ইয়া করা উচিত। বিদায় নিয়ে নিতেছে সৈজামান ভাই আর হচ্ছে আবু সুফিয়ান ভাই। আপনারা এখন যাবেন কই ভাই? আমরা এই পাশেই। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে যান, ফ্রেশ হন। তো এখন আমি নির্জনই হয়ে পড়ছি। আর রিসোর্টের নামের সাথে এখন আমার মুহূর্তটাও মিলছে, সেটা হচ্ছে নির্জন রিসোর্ট। আর আমিও বর্তমানে নির্জন অবস্থাতেই আছি। ওকে, ফাইনালি ছোটন চলে আসছে। ছোটন, কি অবস্থা তোমার? এই তো ভাই, তুমি তো আরো মোটা হয়ে গেছো। শ্রীমঙ্গলের ওয়েদার তো মোটা হয়ে গেছে। তো কুমিল্লা থাকতে তো মোটা আছিলে। হ্যাঁ, না শ্রীমঙ্গলে আসলে বেশি আরাম পেয়ে গেছি। গেছো, ভালো করতে হবে সেটাই আর কি। আর তোমার রিসোর্ট কেমন চলে? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, তোমার এই রিসোর্টের মানে লোকেশনটার এক্সাক্ট নাম কি? বিশামণি হাই স্কুল। বিশামণি হাই স্কুল। ম্যাপে তো নিশ্চয়ই লোকেশন পাওয়া যায়। লোকেশন পাওয়া যায়, ম্যাপে রিসোর্ট দেওয়া আছে। ও, তোমার গুগলে ইন করানো আছে। আচ্ছা বুঝতে পারছি। যাক আপনাকে ভালো লাগলো আপনি আসছেন শেষ পর্যন্ত। না, আমার আসলে অনেকদিন ইচ্ছে ছিল, অপেক্ষা ছিলাম আপনি আসবেন। আমিও খুব ছিলাম, কয়েকবার প্ল্যান করে ক্যান্সেল হয়েছে। তো যাই হোক, Take me on a treasure hunt. I long for something new. Have you heard the fairies when they sing and dance? Oh, I wish it was me every night. When I close my eyes, I see অনেকক্ষণ বসলাম ছোটনের রিসোর্টে। এখন হচ্ছে আমরা অন্যদিকে যাব, কিন্তু এখনও কিন্তু বলাই হয় না ছোটনের এই রিসোর্টের মধ্যে কি কি ব্যবস্থা আছে। তো নাম্বার 1, এদিকে হচ্ছে টেন্টের ব্যবস্থা আছে। আপাতত এখানে দেখা যাচ্ছে 4টা টেন্ট। তো টেন্টের কস্টিং কেমন? টেন্টের হচ্ছে আপনার ডিনার তোমার চেহারাটা একটু দেখাও না, নাহলে তো মানুষ চিনবো না।
ডিনার অথবা বারবিকিউ হ্যাঁ। আর সকালে খিচুড়ি সহ জনপ্রতি থাকা 800 টাকা। আচ্ছা এর মধ্যে আপনি পাবেন তাঁবুর মধ্যে তোষক, কম্বল, বালিশ সব সেটা পাবেন রুমের জন্য। আচ্ছা আর এখানে তো নিচে আছে, হ্যাঁ ওদিকে মাচার মধ্যে আমরা টেন্ট দিচ্ছি। ও আচ্ছা মাছ আর এই মাচার ফ্লেভার নিতে পারবেন। মারাত্মক তো, এদিকে আসতে হইব। এই হচ্ছে মাছের মধ্যে টেন্ট করছে, অসাধারণ। বাঁশ গাছের নিচে, হ্যাঁ বাঁশ গাছের নিচে, দারুণ। এই হচ্ছে মাছের মধ্যে টেন্ট, অস্থির করছে কিন্তু আসলে, কিন্তু মানে সামনাসামনি আমি আমরা এতক্ষণ বসে আড্ডা দিচ্ছি, আমি তো খেয়াল করি নাই। এটা একদম শান্তির জন্য করছি। আচ্ছা তোমার এইটার কস্টিং আর ওইখানে যেটা করছে মাটির উপরে সব সেম। সেম? আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা তারপরে এইটা কেন করছো? এটা এইখানে আমরা একটা ইয়া দিব, চকি দিব, চকির মধ্যে বসে থাকবে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। আর একটা ফিল নিল, প্রকৃতির একটা ফিল নিল। আচ্ছা তোমার রিসোর্টটার নাম হচ্ছে নির্জন নেচারস হাইড আউট। নেচারস হাইড আউট। আর এইখানে এগুলা কেন দিছো? এগুলো হচ্ছে আপনার ক্যাম্প ফায়ার করতে এখানে। আচ্ছা সবাই একটু বসবে, আড্ডা দিবে, ক্যাম্প ফায়ার হবে। আচ্ছা মানে জিনিসটা আড্ডার জন্য করছে আর কি যারা। আচ্ছা বুঝতে পারছি। আর ওইদিকে যে ঘরটা আমরা এতক্ষণ যেটাতে বসে বসে কথা বলছি, এটা ডাইনিং শেড, এখানে খাওয়া দাওয়া হয় আর কি। খাওয়া দাওয়া হয়। আর সাথে একটা কমন ওয়াশরুম দিছি ক্যাম্পিং এর জন্য। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। জায়গাটা কিন্তু অনেক বড়, ভালো ইয়ে করছে। আর দিশা তো বেশি দিন হয় নাই। জি জি, 1 মাসের কথা হইছে। আর এগুলো কি কটেজ? হ্যাঁ সবগুলো কটেজ, তিনটাই কটেজ। কটেজের ভাড়া কেমন? কটেজ হচ্ছে 3,500 টাকা ভাড়া। আপনার ফেব্রুয়ারিতে ডিসকাউন্ট চলতেছে 30%। আচ্ছা তো এই ফেব্রুয়ারির জন্য 2450 টাকা। আচ্ছা একটা কটেজে 3-4 জন থাকা যায়। 3-4 জন থাকা যায়। জি জি। টোটাল তোমার এই রিসোর্টে এক রাত্রে কতজন থাকতে পারবো? এক রাত্রে আপনার তাবু কটেজ মিলিয়ে আপনার 15, 20, 35, 40 জন। 35-40 জন তাবু আর কটেজ মিলায়? জি জি। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। তিনটা কটেজের সাইজ কি একই? হ্যাঁ সব সেম সেম। এমনিতে কতজন থাকতে পারে? মিনিমাম কতজনের ইয়ে করছে? মিনিমাম কতজন বলতে? মিনিমাম বলতে মানে বেড কয়টা? পার কটেজ একটা কিং সাইজ বেড আছে, ডাবল বেড। একটা কটেজ একটু খুলে দেখানো যায়? হ্যাঁ অবশ্যই। আচ্ছা দেখি। সবগুলা কটেজের সাইজ কি একই না? হ্যাঁ সব সেম সেম। তাহলে একটাতে ধরলে সবগুলোর আইডিয়া পাওয়া যাবে। জি জি জি। আচ্ছা এই হচ্ছে কটেজের সাইজ। জি জি। বিছানা ডাবল বেড, ইচ্ছা করলে ফ্লোরিংও করা থাকা যাবে। আর সবগুলা ফার্নিচার আমি দেখছি বাঁশের, যেমন এইদিকে আছে বিছানা, ওই খাটটাও বাঁশের, এদিকে বাঁশের একটা সেল। আবার এইদিকে হচ্ছে বারান্দা করছে, বারান্দাটায় ঢুকি। এই হচ্ছে বারান্দা। বারান্দার মধ্যে দাঁড়াইলে একদম বাইরে এতক্ষণ আমরা যেখানে কথাবার্তা বলছি ওই জায়গার ফিল পুরোটাই পাওয়া যাবে। সুন্দর করছে। আর সবগুলা কটেজই আসলে একই সাইজের, সুতরাং সবগুলাতে যাওয়ার কোনো প্রয়োজন নাই। এই একটাতে ঢুকছি, এই একটা দিয়েই যথেষ্ট। আর বাকিগুলো দেখানোর আপাতত কোনো প্রয়োজন নাই। বের হয়ে যাচ্ছি রিসোর্ট থেকে, একদম গোধূলি লগ্নে বের হলাম। ভালোই লাগলো। ছোটনের রিসোর্ট, দোয়া রইল ছোটনের রিসোর্টের প্রতি, তার রিসোর্টটা যাতে আরও সুন্দর হয়। কেবলমাত্র দিছে এটা 1 মাসের মতো হয়েছে। আমাদের পরিচিত ভাই ব্রাদাররা অনেকেই এখানে আসছে, আমারই আশা হয়েছিল না, অবশেষে আমার আশা হয়ে গেল। ও যাবা উইঠা গেলাম মেইন রোডে। আবার সেই জায়গায় আসলাম যেই জায়গা থেকে ছোটনের রিসোর্টে যাওয়ার যাত্রা করছিলাম। বাইকটা পার্কিং করি। এটা আসলে যেটা দেখতেছি বাইকারদের একটা মিলনস্থল। এখানে সবাই বসে আড্ডা দেয়, মনের কথাবার্তা বলে। অনেক বাইক এখানে পার্কিং করে। এই নিয়ে এখানে 2-3 বার আসলাম এই দফায় শ্রীমঙ্গল আসার পরে। সবসময় এরকম একটা না একটা গ্যাদারিং কিন্তু থাকে। শুক্রবার আইসা মনে হয়েছিল শ্রীমঙ্গল কত সুন্দর শহরটা, যানজট নাই, কিছু নাই। ও মাগো, আজকে হচ্ছে শনিবার, আজকে দেখতেছি কত দানে কত চাল। ভালো বইলে ভুল করছিলাম। আসলে ব্যাপার হয়েছিল শুক্রবারে গোটা শ্রীমঙ্গল শহরের ব্যবসায় প্রতিষ্ঠান থাকে বন্ধ। এই হচ্ছে আমার গন্তব্যে ঢুকে যাচ্ছি। এটা হচ্ছে শ্রীমঙ্গলের সোনালী মার্কেটে যাব হচ্ছে কোথায়? সোলেমান পাটোয়ারি ভাইয়ের দোকানে। এই যে সোলেমান পাটোয়ারি ভাইয়ের দোকানের গেটে যেদিন আসছিলাম ওই দিন তো শুক্রবার ছিল, ওনার মার্কেট ছিল বন্ধ।
সো ওনার দোকানটাও ছিল বন্ধ, আজকে তো শনিবার, সব খুলছে। কি অবস্থা ভাই? ভাই কেমন আছেন? হাত মিলামো আর আপনি দিতেছেন আমার একটা খাউরা পুরি, খুইলা লই, বুঝি না। একজন খাইতো না, বাচ্চা গেছে। তো শ্রীমঙ্গল এলাকায় যারা থাকেন, তাছাড়া সিলেট অঞ্চলে যারা থাকেন, তারা যদি কখনো প্রয়োজন মনে করেন সুলাইমান ভাইয়ের এখানে কিন্তু আসতে পারেন। হিউজ জিনিসপত্র আছে। ভাই সবাই দাওয়াত দিবেন না ভাই? হ্যাঁ, সবাই দাওয়াত। শ্রীমঙ্গল সহ আপনার কম্পিউটার, ল্যাপটপ, অ্যাক্সেসরিজ যারাই কিনেন, আচ্ছা, যারাই ক্রয় করেন, আপনার সবাই দাওয়াত রইলো। আচ্ছা, কিনেন না কিনেন, অন্তত এক কাপ চা খাওয়ার দাওয়াত রইলো। শ্রীমঙ্গলের চা, শ্রীমঙ্গলের চা। আর সবচেয়ে আরো বড় যে কথাটা হইলো, আপনার এখানে প্রোডাক্টের প্রাইস নিয়ে আপনাদের কোনো কনফিউশন নাই। আপনারা আগে মনে করেন যারা নিবে, আগে নেটে প্রাইস দেখে নেব। নেটে প্রাইস দেখার পরে 10 জায়গায় যাচাই করার পরে সবার শেষে আসবেন আমার কাছে। আমার কাছে সবার শেষে আসার দাওয়াত রইলো, যাতে অন্য জায়গায় যদি মনে করেন যে আপনার একটা প্রোডাক্ট যদি 10 টাকা চায়, আমি আপনাদের এটা 9 টাকা 50 পয়সা দেওয়ার চেষ্টা করব। জি, মানে কম্পিউটার, গ্যাজেট, অ্যাক্সেসরিজের যা যা প্রয়োজন প্রাত্যহিক জীবনে, সমস্ত জিনিসপত্রই কিন্তু আছে। সমস্ত, আমি সব তো আর আসলে এইভাবে দেখানো সম্ভব না, ছোট ভিডিও করতেছি, তো সবই আছে এখানে, সবই আছে। হ্যাঁ, সব আছে ইনশাআল্লাহ। এই যে মোটামুটি চেষ্টা করি সব রাখা। হ্যাঁ, এই তো এখানে এই তো র‍্যাম টেম রাখা আছে, র‍্যাম, হার্ড ডিস্ক, প্রসেসর, মাদারবোর্ড যা আছে, ফুল পিসি, ল্যাপটপের অ্যাকসেসরিজ এ টু জেড। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সিসি ক্যামেরা সহ এ টু জেড প্রোডাক্ট। সিসি ক্যামেরাও আছে আপনার এখানে? এ টু জেড সব পাবে। বন্ধ হয়ে গেছে সুলাইমান পাটোয়ারি ভাইয়ের দোকান, এম কম্পিউটার গ্যালারি সহকারে এই মার্কেটের ম্যাক্সিমাম দোকান, কারণ রাত্র 10টা হয়ে গেছে। আর আজকেই হচ্ছে শ্রীমঙ্গলে আমার শেষ রাত্র, এই দফায় আর কি। আবার যদি বেঁচে থাকি, আবার যদি সময় সুযোগ হয়, আবারও শ্রীমঙ্গলে আসতে হবে। শ্রীমঙ্গল আবার আসার মতন আরেকটি জায়গা।